আমাদের প্রধান দাবি হচ্ছে যে 2021 সালে অবৈধভাবে যে ক্রাফটার আধারে নিয়োগ পাইছিল তাদেরকে অতি বিলম্বে কলেজ থেকে বিতাড়িত করতে হবে, তাদের চাকরি বিচ্যুত করতে হবে। এবং কি জন্য বলতেছি আমরা তাদের চাকরি বিচ্যুত করতে হবে, কারণ তারা এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল এবং রাতের আধারে চাকরিতে নিয়োগ পাইছিল এবং তারা ছিল তো 16তম গ্রেডে, কিন্তু তাদেরকে আপগ্রেড করে পদোন্নতি দিয়ে 13তম গ্রেডে নেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 13তম গ্রেড হচ্ছে তাই ব্লক পোস্ট, সেখান থেকে আর পদোন্নতি পাওয়া যায় না। কিন্তু তারা কিছু কুচক্রী মহল মিলে একসাথে হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয় যে তারা 10ম গ্রেডে পদোন্নতি পাবে। 10ম গ্রেড হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর। আমাদের শিক্ষক এখন প্রশ্ন হচ্ছে যে এসএসসি ভোকেশনাল পাস করে, এইচএসসি ভোকেশনাল পাস করে আমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তি হই, পক্ষান্তরে ক্রাফট মামারাও এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল পাস করে ক্রাফটে চাকরি পাইছে। এখন তাদের যোগ্যতা আমাদের যোগ্যতা সেম, তারা কিভাবে আমাদের শিক্ষাগত হয়? এই জন্য বলতেছি তাদের চাকরিতে বিচ্যুত করতে হবে অতি বিলম্বে, তাদের হাইকোর্টের রায় বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে বহির্বিশ্বের মতো করে ডিপ্লোমা সেক্টর বা কারিগরি সেক্টর আদলে কারিগরি যে পড়ালেখার নিয়ম কানুন তা চেক করতে হবে এবং আমাদের পড়ালেখার মান উন্নত করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে উপর টেকনোলজি 10ম গ্রেড যারা চাকরি করে তাদের একটা নির্ধারিত স্কেলে বেতন এবং তারা যেন কারিগরি সেক্টরে 10ম গ্রেডে কারিগরি সেক্টর বাদে আর কোনো কাউকে নিয়োগ না দেওয়া হয়, কারণ এই 10ম গ্রেডই হচ্ছে যে কারিগরি সেক্টরের জন্য, 10ম গ্রেডের কাজে হচ্ছে যে কারিগরি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে কারিগরি সেক্টর পরিচালনায় যতগুলো লোক নিয়োগ হবে সবগুলোই কারিগরি সেক্টর থেকে নিয়োগ দিতে হবে। কারিগরি বৈষম্য দুর্ব্যবস্থা দূর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে কারিগরি উচ্চ শিক্ষার জন্য আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় করতে হবে। বিদ্যালয় করা, জি ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই যে 6 দফা দাবি, এই দাবির পক্ষে কিন্তু তারা শুধু এই চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু একযোগে আন্দোলন চলছে। 6 ঘন্টার একটি আন্দোলন কর্মসূচি তারা দিয়েছেন। তো এবং তাদের পক্ষ থেকে যে দাবিগুলো, সেই দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু এই আন্দোলন বা দাবির যে বাস্তবায়ন, সেই দাবির বাস্তবায়ন না হওয়ার কারণে তারা আজকে রাজপথে নেমেছেন। এবং এই যে দাবিগুলো সেগুলো তারা অবিলম্বে তারা চাচ্ছেন যে অবিলম্বে যেন এই দাবিগুলো বাস্তবায়ন হয়। আমি একটু আরও একটি বিষয় তারা যেটি বলতে চেয়েছেন একটু জানাতে চাই যে কারিগরি শিক্ষার যে দক্ষ জনসম্পদ তৈরির জন্য তারা বলছে যে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার একটি দাবি করেছেন এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন। এবং একই সাথে যেটি বলছেন যে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। আর যেখানে নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, নড়াইল, নাটোর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, এইগুলোতেও পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরবর্তী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিতের কিন্তু দাবি তারা জানিয়েছে। তো এই যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা এই আন্দোলন করছেন এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আরও আগেও তারা আন্দোলন করেছেন এবং তারা বলছেন এই দাবির পক্ষে তারা মাঠে থাকবেন যতক্ষণ পর্যন্ত কোনো সুস্পষ্ট আশ্বাস না আসবে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এমন কথা বলছেন। এই যে দাবি, সেটি এই দাবির প্রেক্ষিতে তারা মাঠে আছেন এবং বাস্তবতা যেহেতু গুরুত্বপূর্ণ সড়ক এটি চট্টগ্রামের, এই গুরুত্বপূর্ণ সড়কটিতে যেহেতু যান চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ রয়েছে, যার কারণে চারপাশেই তীব্র যানজট কিন্তু তৈরি হয়েছে। লোকজন যারা যাতায়াতে বের হয়েছে আশপাশ থেকে তারা আসলে সীমাহীন দুর্ভোগ এবং কষ্টের মধ্যেই কিন্তু পড়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে চট্টগ্রামের যে পলিটেকনিক শিক্ষার্থীরা 6 দফা দাবিতে আন্দোলন করছেন এর সবশেষ খবর।